অনেকেই বলে হিন্দুরা ভালো কাজ করলে স্বর্গে যাবে আর মুসলমানরা বেহেশতে যাবে। এটা কতটুকু সঠিক? যদি সঠিক হয় তাহলে তো মুসলমান না হয়েও পরকালে শান্তিতে থাকার সুযোগ আছে। যে জান্নাতের পথে মানুষকে আহ্বান করেছেন, যে জান্নাতের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যে জান্নাতের সুসংবাদ মানুষকে দিয়েছেন, সেটাই পরবর্তীতে এসে অন্য ধর্মাবলম্বীরা যারা আসমানি কোনো ধর্মগ্রন্থের অনুসারী নয়, তারা সেই জান্নাতের কনসেপ্ট যা বিশ্বাস সেটাকেই তাদের মতো করে তারা ব্যাখ্যা করেছে, প্রকাশ করেছে বিভিন্ন সমাজে, বিভিন্ন সভ্যতা, বিভিন্ন ধর্মে, বিভিন্ন রকমে। অতএব সেগুলোর কোনোটি আসলে কোরআন বা সুন্নাহ দ্বারায় তথা ওহী দ্বারায় জান্নাতের যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, তার দ্বারায় আসলে সেগুলো সমর্থিত না এবং তার পক্ষ থেকে সেগুলো ঘোষিত না। মানুষ স্বর্গে যাবে এরকম একটা ধারণা আনলো, যেটা জান্নাতের সাথে মিলে যায়। আর সেটার উপর ভিত্তি করেই আমরা যদি মনে করি যে হ্যাঁ, তাহলে তো আ এই উপায়েও মানুষ স্বর্গে বা তথাকথিত জান্নাতে যেতে পারে, তাহলে এটা ভুল হবে। প্রথম কথা হলো যে জান্নাতের যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি জান্নাতে যাওয়ার পথ এবং পদ্ধতি আমাদেরকে বাতলে দিয়েছেন। অতএব জান্নাতের প্রতিশব্দ বা জান্নাতের আদলে আরেকটা বিশ্বাস যদি কেউ দাঁড় করায়, তো সেটাকেও জান্নাত মনে করাটা হবে সবচেয়ে বড় ভুল। কিয়ামতের পূর্বে বিশেষ করে আমাদের কাছে নানা রকম ধোঁয়াশা, নানা রকমের ফিতনা আমাদের সামনে উপস্থিত হবে। এই ফিতনাগুলোর মধ্যেও নিজেকে ঈমানের উপরে অটল অবিচল রাখাটা বহু কঠিন এবং কষ্টসাধ্য কাজ। সে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করে গেছেন এবং তার জীবদ্দশায় তিনি কিয়ামতের আগেই এই জাতীয় ফিতনার কথা আমাদেরকে বলে গেছেন। সো আমরা আ এই জাতীয় ধোঁয়াশা, বিভ্রান্তি, আ দেখতে একই রকম মনে হবে, একই জিনিস মনে হবে ২ টা ওয়ে, এরকম মনে করলে সেটা একেবারেই ভুল হবে। যেই পথে আল্লাহর সঙ্গে শিরক করা হয়, আল্লাহ পরিষ্কার কোরআনে সেই পথের শেষ ঠিকানাকে জাহান্নাম বলেছেন। এখন আপনি বলতে পারেন যে তাদের মতে তো আপনাদেরটা ভুল, আপনাদের মতে তাদেরটা ভুল। আ তাহলে আমি আপনাকে বলব যে সত্য উন্মোচনের জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করে নিজের বুদ্ধি বিবেককে সর্বোচ্চ মানুষ ব্যবহার করলে শিরক করার জন্য তার সুস্থ স্বাভাবিক বিবেক তাকে কখনো সায় দিবে না। অতএব সে শিরক করেও কিভাবে মানুষ তথাকথিত আপনার স্বর্গে বা জান্নাতে যেতে পারে। সো এই বিষয়টা বোঝার জন্য ইসলামটাকে ভালো করে বোঝা দরকার এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করা দরকার। মূলত যাহা স্বর্গ তাহাই জান্নাত ব্যাপারটা কিন্তু সেরকম নয়। স্বর্গ আ বলতে হিন্দু ধর্মাবলম্বীরা যা বুঝে আ এবং সেটা প্রাপ্তির তারা যে পথ এবং পদ্ধতির কথা বলে, আল্লাহর সৃষ্টি জান্নাত, নবী রাসূলগণ যুগ, যুগ ধরে হাজার, হাজার বছর ধরে যে জান্নাতের পথই উদ্বুদ্ধ করে গেছেন, যে জান্নাতের পথে আহ্বান করে গেছেন, সেটা আর এই তথাকথিত আপনার এই স্বর্গ, এটা এক নয়। আদতে ২ টা এক মনে হলেও স্বর্গের যে সংজ্ঞাগুলো তাদের কাছ থেকে পাওয়া যায়, সেগুলো আর জান্নাত একই রকম মনে হলেও মূলত তাদের তথাকথিত স্বর্গটা জাস্ট কাল্পনিক, আ যেটা স্বয়ং সৃষ্টিকর্তা জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদাকৃত কোনো জান্নাত বা সেরকম কোনো কিছু নয়। বিধায় এই ২ টাকে এক করে ফেলা, গুলিয়ে ফেলা এটা নিতান্তই ভুল। বিশেষ করে সেকুলার সমাজ ব্যবস্থায়, যেখানে আসলে তাওহীদবাদী মুসলমানদের তাওহীদের স্বকীয়তা এটা তাদের বুঝে ওঠার সুযোগ খুব বেশি একটা হয়নি। তারা নানা ধরনের ধর্মীয় বিশ্বাস এবং আচারের সমাজে বসবাস করেন। তাদের অনেকেই এই জাতীয় ক্ষেত্রে এসে বিভ্রান্তির মুখোমুখি হয়ে যান। এটাই কিয়ামতের আগে বহুবিধ যে বিভ্রান্তিগুলো হবে সেগুলোর মধ্যে থেকে হয়তো একটা।